করেছি। কোরআনে কারীমের সূরা বাকারা আয়াত নম্বর 222, তাতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, হে নবী আপনাকে লোকেরা জিজ্ঞেস করছে মাসিক ঋতু সম্পর্কে, হাইজ সম্পর্কে মহিলাদের। কুল হুয়া আযান, সেটি হচ্ছে নোংরা বস্তু। এই জন্য মাসিক অবস্থায় সহবাস করা হচ্ছে কবিরা গুনাহ, হারাম। এতে স্ত্রীরও ক্ষতি রয়েছে, স্বামীরও ক্ষতি রয়েছে, উভয়ের ক্ষতি রয়েছে, শারীরিক ক্ষতি রয়েছে, ইমানি ক্ষতি রয়েছে, সব রকম ক্ষতি রয়েছে, দুনিয়া আখিরাতে ক্ষতি রয়েছে। মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে দুজনেই। যা কিছু আল্লাহ হারাম করেছেন, এতে শুধু এই নয় যে আল্লাহ হারাম করে দেখতে চাইছেন যে তুমি আমার কথা মানছো কিনা। এটা তো এক নম্বরে, এটা ইবাদত, যে আপনি আল্লাহর কথা মানছেন কিনা, রসুলের কথা মানছেন কিনা, বাধা নিষেধ মানছেন কিনা, না লাগামিন হয়ে গেছে। কিন্তু দুনিয়ারও তাতে বহু উপকারিতা আছে। মদ এই জন্য হারাম করা হয়েছে যে আমাদের জীবনকে ধ্বংস করবে। শকুরের গোস্ত এই জন্যই হারাম করা হয়েছে, কুকুর গোস্ত এই জন্য হারাম করা হয়েছে, হ্যাঁ, হিংস্র পশু এই জন্য হারাম করা, ইত্যাদি ইত্যাদি। সুতরাং মাসিক অবস্থায় স্ত্রীদের থেকে দূরে থাকো, মানে শারীরিক সম্পর্ক করিও না, সহবাস করিও না। ওয়ালা তাকরাবুহুন্না, তাদের কাছেও যাবে না সহবাসের জন্য, হাত্তা ইয়াতুন, যতক্ষণ পর্যন্ত পাক পবিত্র না, মাসিক বন্ধ না হবে। ফাইদা তাতাহারনা, যখন পাক পবিত্র হয়ে মাসিক বন্ধ হয়ে গোসল করে নেবে, তাতাহারনা মানে গোসল করতে হবে। ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন, যেই জায়গায় নির্দেশ দিয়েছেন সেখানে তোমরা আসো, যেখানে সেখানে নাই। ইন্নাল্লাহু ইউহিব্বুল তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এটি হচ্ছে দলিল। আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। তওবা করলে কি হয়? ভুল হয়েছে কিন্তু আপনি তওবা করে নিয়েছেন, ঠিক ওই রকমই কাপড়ে পেশাব পায়খানা লেগে গেছে, অথবা গায়ে আপনার ছোট বাচ্চাদেরকে আমরা করে নিতে, মানুষ সব শরীরে পায়খানা করে দিয়েছে, আপনার বাচ্চা ধুয়ে নিলেন, তারপরে কিছুই নেই, যেমন আগে ছিলেন তেমনই হয়ে গেলেন, ক্লিন। অনেক ময়লা আবর্জনা আমাদের শরীরে লেগে থাকে বিভিন্ন সময়, যারা বিশেষ করে মেহনত পরিশ্রমে কাজ করে, কত ময়লা, ডেইলি সন্ধ্যাবেলা ময়লা আবর্জনা, গোসল করে ফ্রেশ হয়ে গেল, স্বাভাবিক যেমন সকালে ছিল ওইরকম হয়ে গেল। ঠিক তবে এরকম যতই গুনাহ হোক না কেন, ভালো করে খালেস অন্তরে শর্ত পুরা করে যদি তওবা করেন, তাহলে যেই ব্যক্তি গুনাহ করেনি তার মতো আপনি ক্লিন হয়ে গেলেন। এই জন্য আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। আর ওয়াইহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অর্জন করে, অন্তরকে পবিত্র রাখে পাপাচার থেকে, শরীরকে পবিত্র রাখে নাপাক বস্তু থেকে, কাপড় চোপড়কে পবিত্র রাখে, নামাজের জায়গাকে পবিত্র থাকে, যেখানে বসবাস করে সেই জায়গাকে পাক পবিত্র রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। 9 নম্বর আল্লাহর ভালোবাসা অর্জনের উপায় হচ্ছে ধৈর্য ধারণ করা, সবর। ধৈর্য কত প্রকার? 3 প্রকার, কিন্তু আমরা শুধু একটি জানি। একটি, যেহেতু এটা মানুষ বেশি বুঝে সেজন্য ওই একটি জানে, কিন্তু ধৈর্য আসলে 3 প্রকারের। আর এই 3 প্রকারের ধৈর্য যদি পুরোটা বুঝে নেন, তো এর মধ্যে পুরো ইসলাম আছে, পুরো ইসলাম আছে। আসসাবরু আলা তাআতিল্লাহ, নেকির কাজে সবর করা, মানে ভালো কাজে অবিচল থাকা, অটল থাকা। যারা টেম্পোরারি নামাজ পড়ে, রমজানে নামাজি, তারপর আর নেই, বালা মুসিবত এসছে, কেউ মরেছে, তখন নামাজি হয়ে গেল, তারপর আর নেই। হ্যাঁ, খুব দান সাদকা করলো, বাপ মায়ের জন্য, নতুন নতুন বাপ মা মারা গেছে, সেই জন্য বাপ মা মারা যাওয়া 10 বছর 5 বছর হয়ে তো ভুলেই গেছে। না, এমন না। মক্কা মদিনা গেছে, তখন মুসল্লি নামাজি হয়ে গেছে, তারপর আর নেই। এরা ধৈর্যশীল নয়, অধৈর্য। হ্যাঁ, ভালো কাজ করার জন্য ধৈর্যের প্রয়োজন রয়েছে। আসসাবরু আন মাসিয়াতিল্লাহ, গুনাহ থেকে, পাপ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন রয়েছে। চোখের সামনে ইউটিউবে আর ফেসবুকে নোংরা ছবি ভেসে উঠছে, সবাই দেখছে, শুধু আপনি সাথে সাথে ইগনোর করবেন, অথবা ব্লক মারবেন, কি করবেন যেটাকে বলা হয়, হ্যাঁ, সেটাকে হাইড করে দেবেন। হ্যাঁ, অথবা এই পেজ যাতে আপনার সামনে না আসে করবেন। এখানে ধৈর্যের প্রয়োজন রয়েছে, নাহলে শয়তান বলছে সবাই কত কি দেখে, তুই একটুও দেখবি না, কত রাত দিন দেখে, তুই একবারও দেখবি না। শয়তান কিন্তু বলতে আছে, শয়তান খোঁচা দিতে আছে কিন্তু আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। জি, কিন্তু না, সাথে সাথে, কারণ এটা আমাদের কন্ট্রোলে নেই, ভালো মানুষের কন্ট্রোলে নেই। সুতরাং তাতে খারাপ জিনিসই বেশি আসছে, ভালো সামান্য আসছে। ইসলামিক কিছু বক্তব্য, কোরআনের তেলাওয়াত সামান্য কিছু, আর বাকি দুনিয়া সমস্ত সোশ্যাল মিডিয়ার হচ্ছে নোংরামি আর নোংরামি।
এর মাঝে থেকে ভালোটা বাছাই করে নেওয়া আর খারাপ থেকে বেঁচে থাকা, চারিদিকে পাপের ছড়াছড়ি আর হারাম রুজির ছড়াছড়ি। হারাম ইনকাম করলে রাতারাতি বড় লোক হচ্ছে, আর হালালে পেট চালানো মুশকিল হয়ে যাচ্ছে, সংসার চালানো মুশকিল হয়ে যাচ্ছে। এই লোভ সামলানো কঠিন। এখানে ধৈর্যের প্রয়োজন। সাবরান মাসিয়াতিল্লাহ, গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে সবর করা, যে আমি এই অল্প বেতনে আমি সন্তুষ্ট থাকবো, এক পয়সা আমি হারামে যাব না। ভালো বেতনের চাকরি আসছে, সুদী ব্যাংকে, সুদী প্রতিষ্ঠানে, না, চাকরি করব না। ধৈর্যের প্রয়োজন রয়েছে। বিভিন্ন যে ফিতনাগুলি রয়েছে, সেসব ফিতনা থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য না থাকলে, ধৈর্য হারা হয়ে গেলে কখনো সেসব ফিতনা থেকে বেঁচে থাকতে পারবেন না। পয়সার ফিতনা, নারী ফিতনা, দুনিয়ার ফিতনা, লোভ, নেতৃত্বের ফিতনা, ক্ষমতার ফিতনা, স্বার্থের ফিতনা, ও ফিতনা। আর তৃতীয় সবর, যেটা সবাই আপনারা জানেন আর বলেন, সেটা হচ্ছে বালা মুসিবতে সবর করা। তো মারা গেলে, প্রিয়জন মারা গেছে, সবর করা। আপনার কিছু হতাহত হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, সবর করা। হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সবর করা। মোবাইলটা হারিয়ে গেছে, খুব কষ্ট লাগছে। টাকা পয়সা, অনেক টাকা হারিয়ে গেছে, চুরি করে নিয়েছে, কষ্ট লাগছে। আপনার জমি জায়গাটাকে বেমানি করে নিয়েছে, মুসিবতে সবর করা, ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন রকম মুসিবতে সবর করা। 3 রকমের সবর যদি কারোর মধ্যে থাকে, তো এরই নামই তো ইসলাম। নেকির কাজে অবিচল থাকা মানে ফরজ ওয়াজিব আদায় করা, আর গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে সবর করা মানে হারাম জীবনযাপন থেকে বেঁচে থাকা। তো আদেশ নিষেধগুলি পালন হয়ে গেল। আর মানুষের উঠানামা আছে, বালা মুসিবত আসতে পারে, তো কি করা? তাতে ধৈর্য ধারণ করা, এর নামই তো ইসলাম। এই 3টি সবরের নামই পুরো ইসলাম। তো যেই ব্যক্তি সবর করতে শিখবে, ধৈর্য ধারণ করবে, কেউ আপনাকে গাল দিচ্ছে আর আপনি কোন রকমের রিয়াক্ট করছেন না, প্রতিক্রিয়া দেখাচ্ছেন না, যেমন তো বিষয় নয়। কেউ আপনার দিকে থুথু নিক্ষেপ করছে আর আপনি চুপ করে থেকে যাবেন, আরে আমি কি কাপুরুষ, আমার গায়ে ক্ষমতা নেই, আমার হিম্মত নেই। শয়তান লড়িয়ে দিতে চাইছে না। মানুষ শয়তান, জিন শয়তানকে সুযোগ দেবেন না আপনি। সূরা আলে ইমরান আয়াত নম্বর 146 আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এমনিতে সাথে আছেন যেহেতু ভালোবাসেন। যার সাথে দুনিয়া ভালোবাসা আছে, রাত 3টার সময়তেও যদি বলিস ভাই আমার সাথে এয়ারপোর্টে যেতে হবে, একবারও না করবেন না। অথচ দুনিয়ার একজন মানুষ, তা আল্লাহ যে ভালোবাসেন, আল্লাহর ভালোবাসা যদি পেয়ে যান, তা আল্লাহ সবসময় আপনার সাথে আছে, সবসময় আল্লাহ আপনার সাথে আছে। 10 নম্বর আল্লাহর ভালোবাসা অর্জনের উপায়, তা হচ্ছে আল্লাহর উপর আস্থা ভরসা গভীর রাখা। শুধু নাম কেউ আসতে আল্লাহ ভরসা বললে হবে না, সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করেন। আল্লাহর ভরসা মানে কর্মহীনতা না, যে কাজ করবো না খেতে পাবো নাকি, পেয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেননি, বদর যুদ্ধ আর ওহদ যুদ্ধ সব হয়ে গেছে না, মদিনার বাইরে যেতে হয়েছে। যদি আল্লাহর ভরসা মানে কর্মহীনতা হইতো, তো মসজিদ নববীতে জিকির আজকার করতে থাকতেন, ব্যাস দুনিয়াকে পাল্টে দিতেন আল্লাহর উপরে। হয় করে দিন, মেহনত করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, রক্ত ঝরাইতে হয়েছে, কাফের মুখোমুখি হইতে হয়েছে, ঝুঁকি নিতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে। বরং ক্ষুধার্ত হয়েছেন, কিছুই নেই বাড়িতে, কোন স্ত্রীর বাড়িতে কিছু নেই, দুপুর বেলা আর থাকা যাচ্ছে না, গরমের সময় মদিনায় আবহাওয়ায় বেরিয়েছেন, দেখি কারো বাগানের দিকে গেছেন না, জাননি। তাহলে আপনি ডিউটিতে না গেলে এমনিতে টাকা চলে আসবে। যে তকদিরে থাকলে বাংলাদেশে বসে বসে রিয়াল পাবেন নাকি আপনি? এখানে ডিউটি যাবেন না, বলে আল্লাহ ভরসা, আল্লাহ খেতে দিবেন না। আল্লাহ খেতে দিবেন, কিন্তু আপনাকে আপনার কর্ম করে যেতে হবে।